তোমরা জানো আজকে তোমাদের প্রাইমারি টেট রেজাল্ট 2025 কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, পরীক্ষার রেজাল্ট তো বেরোলো, পরীক্ষা তো আগেও হয়েছিল, কিন্তু ইন্টারভিউ কবে হবে? ঠিক আছে, চলো এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখে নিই প্রাইমারি টেট 2025-এর রেজাল্টের কিছু ফ্যাক্টস। তো এই যে দেখো নোটিশ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে, সেখানে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, আর এটাও কিন্তু তোমাদের নোট করতে বলা হয়েছে যে দ্য ইমেজ অফ দি ওএমআর শিট অফ ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল অ্যাট দি সেম ওয়েবসাইট অ্যান্ড সেম লিঙ্ক টুমরো ফ্রম 2 PM অনওয়ার্ডস। কালকে কিন্তু 2টোর পর থেকে তোমরা তোমাদের ওএমআর দেখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু রেজিস্টার করেছিল তোমাদের এবারে প্রাইমারি টেটে 3,09,054 এবং অ্যাপিয়ার হয়েছিল কিন্তু 2,73,147 জন। কোয়ালিফাই করেছে কিন্তু 6,754 জন এবং 1 থেকে 10-এ কিন্তু আছে 64 জন। এই 64 জন কিন্তু আছে 1 থেকে 10-এর মধ্যে। ঠিক আছে, এবার দেখো যেটা আমাদের মেন কনসার্ন হওয়া উচিত সেটা হচ্ছে ইন্টারভিউ কবে হবে। এর আগেও কিন্তু আমরা জানি 2022-এও কিন্তু প্রায় 57,000 কিন্তু ক্যান্ডিডেটস আমাদের অলরেডি প্রাইমারি টেট কিন্তু পাস করে বসে আছে। ঠিক আছে, এবার 2023-এও কিন্তু এটা অ্যাড অন হয়ে গেল আরও 6,754 জন। তাহলে এই 57,000 প্লাস তুমি যদি 6,754 জন করো, তাহলে টোটাল কিন্তু তোমার প্রায় 63,754, প্রায় 64,000-এর কাছাকাছি কিন্তু তোমরা অলরেডি এলিজিবল আছো। ঠিক আছে, এই প্রাইমারি টেটের ইন্টারভিউ দেওয়ার জন্যে। ঠিক আছে, কিন্তু এরম করে করে তো অনেক দিনই হয়ে গেল। আগের ক্যান্ডিডেটসরা যারা এর আগে পাস করেছিল 2022 থেকে, এটা কত সাল হয়ে গেল, 2025, 3 বছর হয়ে গেছে, তারা কিন্তু এখনও 57,000 কিন্তু এখনও ওয়েট করে আছে, তাদের ইন্টারভিউ হবে না। এর আগের ক্যান্ডিডেটসদেরও কিন্তু একই অবস্থা। তো বছর বছর এক্সাম কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। এরম কিন্তু দেখা গেছে আমাদের কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও। আমাদের প্রত্যেক বছর কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেট হয়, কিন্তু ইন্টারভিউ হয় না। ঠিক আছে, তো টোটাল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 60,754 তোমাদের ক্যান্ডিডেটস কিন্তু লড়বে এই 13,421 ভ্যাকেন্সির জন্য, যেটা কিন্তু এসএসসি পাবলিশ করা হয়েছে। 13,421টি ভ্যাকেন্সির জন্য কিন্তু টোটাল 63,754 ক্যান্ডিডেটস লড়বে, মানে 5 গুণের বেশি কিন্তু ক্যান্ডিডেটস ভ্যাকেন্সির থেকে আছে, তারা কিন্তু লড়বে এই 13,421টি ভ্যাকেন্সির জন্যে। তো এরম করে করে কিন্তু কম্পিটিশান, তাহলে বুঝতে পারছো কোথায় চলে গেছে। এই আবার যদি এবার বলা হচ্ছে যে ইন্টারভিউ নাকি পুজোর পরে হবে, ঠিক আছে, সেভাবে তোমরা প্রস্তুত হও, কিন্তু আবার যদি এই সেম ক্যান্ডিডেটস জমতে থাকে, তাহলে এই পরীক্ষাটা তো নেওয়ারই কোনো মানে হচ্ছে না। পরীক্ষা প্রত্যেক বছর হচ্ছে কিন্তু ইন্টারভিউ হচ্ছে না, তাহলে সেই ক্যান্ডিডেটসগুলো করবে কোথায়? তারা তো অন্য কিছু নিয়ে ভাবতেও পারছে না, কারণ তারা জানে তারা টেট পাস করেছে, তারা এই নিয়ে এই আশায় বসে আছে তারা টিচার্স হবে, কিন্তু এখনও ইন্টারভিউ হয় না। ঠিক আছে, তো এইভাবে আমি জানি না কি কেন হচ্ছে, কি হচ্ছে, তোমরা কমেন্টসে লেখো তোমাদের মত। আমার তো কোনো থটস নেই যে কি হচ্ছে, যে এত টাকা দিয়ে ক্যান্ডিডেটসরা ফর্ম ফিল আপ করছে প্রত্যেক বছর, তারপর এক্সাম দিচ্ছে, এক্সামের রেজাল্টও বেরোচ্ছে, কিন্তু ইন্টারভিউ হচ্ছে না, মানে রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, নিয়োগ হচ্ছে না। তো আমি জানি না কী করার এখানে। তো তোমরা জানো তোমাদের কিন্তু আপার প্রাইমারি টেটেরও কিন্তু এক্সামিনেশন আসতে চলেছে কিছুদিনের মধ্যে। তো তোমাদের কিন্তু ফ্রি একটা ক্র্যাশ কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু শুরু হবে। তো তোমরা জয়েন করে যেতে পারো আমাদের গ্রুপে, যেখানে সমস্ত পিডিএফ তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু দেওয়া হবে।